that I am not this হরে body. কৃষ্ণ। তো এই সিদ্ধান্ত করা যে আমি এই দেহ We have নই, already discussed. আমরা এই নিয়ে পূর্বে আলোচনা I করেছি। am not this body আমি এই দেহটি নই and I am pure consciousness. এবং আমি শুদ্ধ চেতনা সম্পন্ন। Somewhere or other, কোনো না কোনোভাবে I am encased with this bodily dress. আমাকে প্রদান করা হয়েছে I am not this body. এই I am pure consciousness. বস্ত্ররূপ দেহটা, কিন্তু আমি দেহ নই, আমি হচ্ছি পূর্ণ চেতন। If we actually want happiness, যদি এখন তুমি সত্যিকার অর্থে স্বাধীনতা এবং আনন্দ চাও এবং পূর্ণ চেতনায় অবস্থিত হতে চাও pure consciousness position. এবং তোমার পূর্ণ স্বরূপে স্থিত হতে চাও, Suppose ধরো if I do not belong to certain association, আমি হয়তো অমুক then I have to দল keep aloof বা from that company. অমুক গোষ্ঠীর মধ্যে পড়ি না। So Lord Krishna says that তো ভগবান শ্রীকৃষ্ণ বলছেন those who are too much attached যারা অত্যন্ত বেশি আসক্ত bodily এই pleasure, দেহ সুখ লাভের জন্য, bodily enjoyment, দেহগত সুখ, and they are apurita cetasa. Apurita cetasa means অপরিত চেতসা those are মানে illusion. যারা মোহগ্রস্ত। Because bodily pleasure is not my pleasure. এই দেহগত যে সুখ সেটা আসলে My আমার pleasure সুখ is নয়, different. আমার যে আসল সুখ সেটা অন্য কিছু, কারণ আমি এই দেহ নই। Just like যেরকম ভাবে একজন মানুষ in a feverish condition যদি তার জ্বর হয়ে থাকে or in feverish delirium, speaking something that is not his normal speaking. জ্বর হয়েছে এইরকম অবস্থায় কেউ যদি কোনো কথা বলে সেটা তার সাধারণ কথাবার্তা নয়, সেইটা হচ্ছে তার অসুস্থ অবস্থার কথা। In the normal condition, তো তাকে আবার এই সাধারণ স্থিতিতে ফিরিয়ে আনার জন্য to get out of that delirious condition. ডাক্তার তাকে বিভিন্ন ধরনের চিকিৎসা করবে তাকে আবার ফিরিয়ে নিয়ে আসার জন্য। Our position, তো একই রকমভাবে আমাদের যে স্থিতি, because we have got somewhere or other, we are কোনো না কোনোভাবে আমরা in this material body, এই জড় দেহের মধ্যে প্রবেশ করেছি, যার কারণে conception of happiness আমাদের আনন্দ লাভ করার যে in the delirious condition. ইচ্ছা সেটা হচ্ছে ঠিক একটা রোগগ্রস্ত ব্যক্তির মতো। So we have to cure. তা আমাদেরকে সুস্থ হতে হবে। Some philosopher says কোনো কোনো দার্শনিক বলেন that this delirious condition should be cured. যে এই অসুস্থগ্রস্ত অবস্থা অবশ্যই ঠিক হওয়ার প্রয়োজন No activity. এবং They are afraid of any activity. এখানে কোনো রকম কার্যর কিছু নেই, তারা ভয় পায় কার্য করতে, Because our this material activity কারণ আমাদের এই জড়জাগতিক যে কার্য has become source of distress for us. সেই সমস্ত কার্য আমাদের জন্য দুঃখদায়ক হবে। There are certain philosophers. যার কারণে কিছু বিশেষ দার্শনিকরা আছেন, তারা বলেন We should stop all sorts of activity. আমাদের সমস্ত কার্য বন্ধ করে দিতে হবে। Their highest culmination of perfection সেটাই হচ্ছে কোনো কিছু লাভ করার স্থিতি। তাদের ধারণা অনুযায়ী all sorts of সব ধরনের কার্য বন্ধ করে দেওয়া, activity. যেরকম বুদ্ধ দর্শন নির্বাণ, নির্বাণ মানে থামানো, সব কিছু কার্য থামিয়ে দেওয়া। Buddha philosophy, বুদ্ধ দর্শন অনুযায়ী, according to Lord Buddha, his theory is ভগবান বুদ্ধ অনুযায়ী, due to the combination of material elements, তার শিক্ষা অনুযায়ী যে এই দেহর সম্পর্কিত যেই সমস্ত জিনিসপত্র রয়েছে he has come into existence. Now, somewhere other, সেটা হচ্ছে জড়জাগতিক জিনিস দিয়ে তৈরি এবং এটা একটা material এর ফলেই এটা elements একটা are নির্দিষ্ট separated স্থিতি লাভ করতে পারবে। or dismantled, then the cause of distress is removed.
তো এই জড়জগৎ থেকে যদি এই জিনিসগুলোকে যদি জড় জিনিসগুলোকে যদি আলাদা করে দেওয়া হয় তাহলেই হচ্ছে কিনা যত সমস্যা সেগুলো সমাধান হয়ে যাবে। You have got a big house. যেরকম তোমার একটি খুব বৃহৎ বাড়ি রয়েছে, The tenants or the government of tax collector, you are তো সরকারের যে ট্যাক্স কালেক্টররা তারা অনেক বেশি ঝামেলা করছে তার জন্য। that better to dismantle this house. তো এর থেকে ভালো এই বাড়িটাকে ধ্বংস করে দেওয়া। All trust. তো তার ফলে কি হবে, সমস্ত সমস্যার সমাধান মিটে যাবে। That separating তো এই যে দর্শন, যে সমস্ত জড়জাগতিক জিনিসপত্র material body form, যেইটার কারণে এই জড় দেহটা তৈরি হয়েছে, যদি এগুলো শেষ হয়ে যায় sent back to their original position. বা এগুলোকে যদি তার নিত্য স্থানে ফিরিয়ে দেওয়া যায় তাহলে আমরা হচ্ছে কিনা সব রকমের জড়জগতের যে ঝামেলা রয়েছে তার থেকে মুক্ত হয়ে যাব। We, at least, কিন্তু আমরা যারা শ্রীমদ্ ভগবদ গীতার অনুসারী, this philosophy তো এই দর্শন that the material body একদমই বলছে না যে beyond this material সব body কিছুর ঊর্ধ্বে। there is spirit. গীতাতে বলা হচ্ছে এই জড় দেহের ঊর্ধ্বে রয়েছে আত্মা, তো এবং সেই আত্মার যে আত্মাকে বোঝা সম্ভব হবে কেবলমাত্র চেতনার দ্বারা। তো এটাই শ্রীমদ্ ভগবদ গীতার দর্শন। এখন তুমি চেতনাকে অস্বীকার করতে পারো না, তুমি চেতনাকে অস্বীকার করতে পারবে না। চেতনাকে যদি বিয়োগ করে দেওয়া হয় দেহ থেকে, তো তাহলে কি হবে, সেটা একটা মৃতদেহতে পরিণত হবে। এটা একটা সবাই বুঝতে পারে, একটা বাচ্চাও বুঝতে পারে যে আমি যে বলছি এবং তোমরা শ্রবণ করছো, কারণ তোমাদের চেতনা এখন বর্তমান রয়েছে, আমার চেতনা বর্তমান রয়েছে। যেই মুহূর্তে আমার চেতনা এই দেহ থেকে বেরিয়ে যাবে, তো তখন এই একই মুখ দিয়ে আর কিছু কথা বেরোবে না, এই একই হাত চলবে না, এই একই কান দিয়ে আর কিছু শোনা যাবে না, তখন সব কিছু থেমে যাবে। তো এখানে সাধারণ বিষয় বোঝার যে চেতনা, সেটাই হচ্ছে কিনা আসল জিনিস এই দেহের মূল উপাদান। তো যে কোনো বুদ্ধিমান ব্যক্তি তারা সাধারণ বুদ্ধির দ্বারা এটি বুঝতে পারবে যে আসলে চেতনা কি। তো চেতনা হচ্ছে আত্মার একটা কার্য। তো যেরকম ভাবে যদি অগ্নি থাকে তাহলে সেখানে তাপও থাকবে, আবার ধোঁয়াও থাকবে। যেরকম তুমি ধরো এখানে বসে রয়েছো এবং তুমি দেখছো ধোঁয়া রয়েছে, তাহলে তুমি বুঝতে পারবে ও এখানে কোথাও নিশ্চয়ই আগুন রয়েছে, নয়তো কোথা থেকে এই ধোঁয়াটা আসবে। যদিও যদি তুমি এই তাপটা অনুভব করতে পারো, তুমি যদি সরাসরিভাবে অগ্নিকে দর্শনও না করতে পারো, কিন্তু তবুও তুমি বুঝতে পারবে যে এখানে অগ্নি উপস্থিত রয়েছে, কারণ এখানে ধোঁয়া রয়েছে, তাপ রয়েছে, যার কারণে এখানে অগ্নিও রয়েছে। তা একই রকম ভাবে এই চেতনা, কেউ এই চেতনাকে প্রত্যাখ্যান করতে পারে না। I mean to say, identification or my energy is being চেতনা এখানে রয়েছে, তো আমার যেই শক্তি এটা তৈরি হচ্ছে এবং একটা রূপ পাচ্ছে চেতনার, যে এই চেতনা প্রমাণ করছে যে এই যে আত্মা সে এখন বর্তমান রয়েছে। তো এটা শ্রীমদ্ ভগবদ গীতার এবং বৈদিক সিদ্ধান্ত দর্শন। এই যে কোনো কেউ, সে ভক্ত হোক, যেরকম আমরা ভক্ত সমাজ থেকে আসছি, কিন্তু এক ধরনের নিরাকারবাদীও রয়েছে, কিন্তু তবুও তারা এই যে আত্মার যে স্থিতি এটাকে অস্বীকার করতে পারে না। তো এই বুদ্ধ দর্শন অনুযায়ী
তারা আত্মাকে অস্বীকার করতে পারে না। তো তাদের ধারণা অনুযায়ী কিছু জড় উপাদানের সংমিশ্রণের ফলে এই চেতনা তৈরি হচ্ছে। তো এই যে দর্শন বা ওদের যে সিদ্ধান্ত, এটাকে প্রত্যাখ্যান করা যাবে এইভাবে যে আসলে কোনো জড় বস্তুর মাধ্যমে চেতনা উৎপাদন করা সম্ভব নয়। যেমন একটা উদাহরণ নাও, যে একজন মৃত ব্যক্তি, সে এখানে রয়েছে, সমস্ত যে উপাদান, জড় উপাদান, এখানে সমস্ত কিছু বর্তমান রয়েছে, কিন্তু তুমি তাকে বাঁচিয়ে তুলতে পারবে না, তুমি তাকে আবার চেতনা করতে পারবে না। কারণ কারণ এই সমস্ত উপাদান সবকিছুই এখানে রয়েছে, কিন্তু যে জিনিস তুমি তাকে সেগুলোর মাধ্যমে আবার মানে পুনর্জাগরিত করতে পারবে না। তো যেরকম একটা মেশিনে এখানে ওখানে রয়েছে, যদি এটা ঠিকঠাকভাবে কাজ না করে, তুমি এটাকে পরিবর্তন করতে পারো, সেই বিশেষ অংশটাকে পরিবর্তন করতে পারো একটা মেশিনে, তারপরে সেই মেশিনটা কাজ করবে, কিন্তু এখানে সেটা চলবে না। এই দেহ থেকে যদি কিছু একটা চলে যায়, বেরিয়ে যায়, তাহলে সেই দেহটি হচ্ছে মৃত হয়ে যাবে। তো তো সাধারণত বলা হয়ে থাকে যে হার্ট ফেলের সময় হৃদয়, যারা ডাক্তার তারা জানে যে এই যে হৃদয় এটা সবসময় ধুকপুক করতে থাকে। তো তুমি কি এই যে হৃদয়ের যে ধুকপুক করা, এটা মানে অন্য কিছুভাবে যান্ত্রিকভাবে করতে পারো? তো তো তারা হয়তো অক্সিজেন গ্যাস বা অনেক কিছু ইয়ে করতে পারে, কিন্তু সেইটা করতে পারবে না। তো একই রকম ভাবে যে আত্মা, এই হচ্ছে দেহ থেকে আলাদা, আত্মা এখানে রয়েছে, তো যার কারণে দেহটি কার্য করছে। এবং আমাদের যে জড় ইন্দ্রিয়, তার মাধ্যমে আমরা নিত্য আত্মাকে দেখতে পারবো না, যার কারণে আমরা এটাকে অস্বীকার করছি। তো এই যে অপূর্ণ ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা সব জিনিস দর্শন করতে পারি না। যেরকম ভাবে আমরা দেখছি যে আমরা এখন এখানে সাধারণত দেখছি যে একটা ফাঁকা রয়েছে, কিছুই নেই, কিন্তু যদি আমরা ভালোভাবে পর্যবেক্ষণ যন্ত্রের মাধ্যমে দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে এখানে অনেক হচ্ছে কিনা ছোট ছোট জীবাণু রয়েছে। জীবাণু তো ভর্তি। একটা জলের বিন্দু যতটাই পরিষ্কার হোক না কেন, কিন্তু তুমি যদি মাইক্রোস্কোপের মাধ্যমে সেটি দেখো, তাহলে তুমি দেখতে পাবে এখানে প্রচুর জীবাণু রয়েছে। তো আমাদের এই যে দৃষ্টি, এটা হচ্ছে কিনা অপূর্ণ, তো যার কারণে আমরা মনে করি যে এই অপূর্ণ ইন্দ্রিয়ের মাধ্যমে কখনোই আত্মাকে দর্শন করা সম্ভব না, যার কারণে আমরা মনে করি যে আত্মা তো এখানে নেই, কিন্তু আত্মা এখানে রয়েছে। আমরা এর উপস্থিতি অনুভব করতে পারবো কিসের মাধ্যমে? না, চেতনা, এইটার মাধ্যমে। তো আমরা এইসব নিয়ে আলোচনা করছি যে শ্রীকৃষ্ণ বলছেন যে আমাদের যত সমস্যার কারণ, এই যত সমস্যার কারণ সেটি হচ্ছে যে দেহ সম্পর্কিত। আমরা বিভিন্ন ধরনের দুঃখ কষ্ট অনুভব করছি এই দেহর কারণে। আমরা পূর্বেই নিয়ে আলোচনা করেছি, যেরকম একটা উদাহরণ ধরো, জল। জল এই গরমকালে খুবই আনন্দদায়ক, কিন্তু শীতকালে
distress. এটা খুবই বেদনাদায়ক, আমরা খুব ভয় পাই। In a drop of cold water, যদি একটা we are ঠান্ডা afraid জলের of. বিন্দুও Without আমাদের water, কাছে we cannot আসে, think of আমরা that. মানে ভয় পেয়ে যাই। Now, আমরা water গরম and জল heat, ছাড়া স্নান করতে পারি না। it is not a constitutional chemically তো or whatever যেরকম it may be. জল, তো এটা হচ্ছে But it is জল due to যেরকম the কেমিক্যাল দিয়ে bodily তৈরি, touch of the কিন্তু water, আমরা we যদি sometimes দেহ দ্বারা স্পর্শ করি, আমরা feel pleasure কখনো আনন্দ and উপভোগ sometimes করি এবং feel কখনো মানে খুব দুঃখ অনুভব করি। Therefore, all our feelings আমাদের এই কারণে আমাদের যত সমস্ত অনুভূতি, এগুলো যে আনন্দ দুঃখ সব কিছুই দেহকে কেন্দ্র করে, এই দেহকে কেন্দ্র করে। তো দেহ যদি একটা বিশেষ কোনো পরিস্থিতিতে থাকে, মন যদি একটা বিশেষ পরিস্থিতিতে থাকে, তাহলে সে আনন্দ অনুভব করে এবং দুঃখ অনুভব করে। এবং যদি আমরা আসলে আমরা সবাই আনন্দই খুঁজছি, কারণ এই আত্মার যে নিত্য স্থিতি সেটা হচ্ছে আনন্দ। তো আনন্দের নিত্য, আত্মার নিত্য স্থিতি হচ্ছে আনন্দময় থাকা। তো যদি কারোর একজনের খুব ভালো পরিবার থাকে এবং খুবই সব কিছু অনুকূল থাকে, কিন্তু তাকে যদি একটা অন্য পরিস্থিতির মধ্যে পাঠিয়ে দেওয়া হয়, তাহলে সে এখন মানে তার জন্য সেটা কষ্টকর হয়ে যাবে, অন্যরকম দুঃখদায়ক। তো একই রকমভাবে আত্মা হচ্ছে পূর্ণ পুরুষোত্তম ভগবানের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ। তো এই যে আত্মা, এরও নিত্য, এটা যেহেতু ভগবানের চিন্ময়, তো এর নিত্য স্থিতি হচ্ছে সচ্চিদানন্দ। তো এর নিত্যতা, আনন্দ এবং জ্ঞান, তো এটাই হচ্ছে কিনা পরম স্থিতি। তো সে সবসময় আনন্দে থাকে, নিত্য এবং হচ্ছে কিনা পূর্ণ জ্ঞানময়। কৃষ্ণ, আমরা যে জপ করছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, এই কৃষ্ণ কৃষ্ণ বলার মাধ্যমে আমরা এরকম কিছু না যে আমরা একটা কোনো জাতিভেদ, যত সাম্প্রদায়িকগত কোনো দেবতার কিছু উপাসনা করছি বা কিছু না। তো কৃষ্ণ হচ্ছে একটা সংস্কৃত শব্দ, আমাদের বুঝতে হবে কৃষ্ণ। কৃষ্ণর অর্থ, কৃষ মানে হচ্ছে মহান, এবং ন মানে হচ্ছে আনন্দ। তিনি হচ্ছেন পূর্ণ আনন্দের উৎস, পূর্ণ আনন্দ। তো আমরা হচ্ছি পূর্ণ আনন্দময়ের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ। যেই রকম ভাবে সমুদ্র এবং সমুদ্রের এক বিন্দু জল, যদি তোমরা এটাকে বৈজ্ঞানিকভাবে দেখো, তাহলে দেখবে একই রকম উপাদান রয়েছে, কিন্তু সমুদ্রের যে পরিমাণটা, সেটা ওই সমুদ্রের এক বিন্দু জলের থেকে অনেক বেশি, কিন্তু তাদের দুজনের যে স্থিতি সেটা একই। এক বিন্দু জলের বা পূর্ণ সমুদ্রের নিত্য জিনিসটা একই, কেমিক্যালের যে উপাদানটা সেটা একই। তা একই রকমভাবে আমরা পূর্ণ পুরুষোত্তম ভগবানের অংশ, সচ্চিদানন্দ, তার কারণে নিত্যতা, আনন্দময় এবং পূর্ণ জ্ঞান। যদিও বা আমরা খুবই সামান্য ক্ষুদ্রতম অংশ, কিন্তু তবুও এটার মধ্যে অনেক শক্তি রয়েছে। তুমি একটু এটা দেখো যে এই যে ক্ষুদ্র যে শক্তি আত্মা, এর কারণে
এই যে দেহটার মধ্যে দ্বারা কত অসাধারণ অসাধারণ জিনিসপত্র হচ্ছে, এই জড়জাগতিক কত উন্নতি হচ্ছে, যেরকম এই নিউ ইয়র্ক শহর, আরও বড় বড় অট্টালিকা, মেশিন ফ্যাক্টরি, বিভিন্ন ধরনের বড় বড় সব ব্যবসা প্রতিষ্ঠান, এই সমস্ত কিছু গড়ে উঠছে কিভাবে? এই ছোট্ট শক্তিটির মাধ্যমে, যে আত্মা, এই যে ক্ষুদ্র শক্তিটা যদি এত কিছু করতে পারে, তাহলে ধারণা করা যেতে পারে যে পূর্ণ যেই সত্তা, তার দ্বারা কত কিছু করা সম্ভব। কিন্তু যেহেতু আমরা জানি না যে কি শক্তি, শুধু তোমরা গাণিতিকভাবে বিচার করো, তাহলে দেখবা যে এই যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ, এটা এতটাই ছোট যে তোমরা যদি গণনা করো যে চুলের অগ্রভাগের 10,000 ভাগের একটুখানি হচ্ছে এই আত্মার আকার। আমরা মানে চিন্তা করতে পারি না যে এটা, যে এইটুকু পয়েন্ট, এইটুকু বিন্দুর, এর যদি এত শক্তি থাকতে পারে, এত সুন্দর সুন্দর জিনিস তৈরি করতে পারে, এই সমস্ত কিছু তৈরি হচ্ছে এই ব্রেন, বুদ্ধির দ্বারা, এই ছোট্ট ক্ষুদ্র। তাহলে তুমি ভাবো যে যারা যেটা পূর্ণ, তার দ্বারা কত অসাধারণ অসাধারণ জিনিসপত্র করা সম্ভব। এই যে অগ্নির যদি একটা ক্ষুদ্র স্ফুলিঙ্গ এখানে ফেলে দেওয়া হয়, এটা পুড়িয়ে দেবে। তাহলে চিন্তা করতে পারো যে বৃহৎ অগ্নি, তার কত ক্ষমতা আছে। তো যেহেতু আমরা ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ এই সচ্চিদানন্দ বিগ্রহের, নিত্যতা আনন্দময় এবং জ্ঞানময় রূপের, তো যার কারণে আমাদের যে আকাঙ্ক্ষা, এটার কারণে আমরাও সবসময় নিত্য রূপে বাঁচতে চাই। এই জন্য আমরাও সবসময় পূর্ণ জ্ঞান লাভ করার বাসনা করি, এবং এর কারণে আমরাও সবসময় আনন্দিত থাকার বাসনা করি সবসময়। এটা একটা সাধারণ আকাঙ্ক্ষা। এটা কি বোঝা যাচ্ছে না? আমরা পূর্ণ জ্ঞান, পূর্ণ আনন্দ এবং পূর্ণ নিত্যতার জন্য আকাঙ্ক্ষা করছি, কিন্তু আমাদের জানা উচিত, কিন্তু আমরা জানি না যে কীভাবে সেটা আমরা লাভ করতে পারবো। এখানে সেই তথ্যটি রয়েছে যে তুমি এই সমস্ত কিছুর জন্য যে আকাঙ্ক্ষা করছো, তোমার এই অপূর্ণ ইন্দ্রিয়গুলোর দ্বারা সেটা কখনোই লাভ করা সম্ভব নয়। তো যার কারণে তোমাকে বুঝতে হবে যে তুমি এই দেহটি নও। তো তোমার যা কিছু হচ্ছে না কেন, এই সমস্ত কিছু দেহকে কেন্দ্র করে। তো যার কারণে তোমাকে নিজেকে এই দেহ থেকে আলাদা ভাবে চিহ্নিত করতে হবে। তোমাকে এই কারণে তোমাকে নিজেকে সবসময় আলাদা করে রাখতে হবে। এই যে তোমাকে আলাদা করে থাকতে হবে এইরকম ভাবে যে তুমি এই দেহটির মালিক, এমন না যে তুমি এই দেহটির দাস। তো সেটাও তোমার জীবনের লক্ষ্য হওয়া উচিত। যেরকম তোমার একটা মোটর গাড়ি রয়েছে, খুব সুন্দর, যদি তুমি এটাকে চালাতে চাও ড্রাইভার হিসেবে, তাহলে এই গাড়িটা খুব ভালো কার্য করবে। যদি তুমি না জানো কিভাবে গাড়িটি চালাতে হয়, তাহলে এই মোটর গাড়িটাই তোমার জীবনে একটা উৎপাত হয়ে দাঁড়াবে এবং খুব ঝামেলার কারণ হবে। যদি তুমি চুপচাপ বসে থাকো একটা গাড়ির মধ্যে, যদি তুমি না জানো যে কিভাবে সেটি চালাতে হয়, তাহলে এটা হচ্ছে শুধুমাত্র একটা উৎপাত। You give advance motion and it will collide with something.
and you will be fractured and whole. এবং তুমি যদি একটু সামান্য কিছু চালানোর চেষ্টা করো ভুলভালভাবে, এবং তাহলে কী হবে, সেটা ধাক্কা খেয়ে যাবে এবং ঝামেলা হয়ে যাবে। So now our position is that we do তো not এখন know আমাদের how স্থিতি to হচ্ছে drive this আমরা motor. আসলে জানি না এই মোটর গাড়িটা কীভাবে চালাতে হয়। We do not know আমরা জানি how না to drive this motor. কীভাবে We মোটর have গাড়িটা become চালাতে হবে। the servants of the motor. আমরা এই মোটর গাড়ির সেবক হয়ে যাচ্ছি। Not the expert driver. কোনো একজন মানে This body means the senses. আমরা দক্ষ ড্রাইভার হওয়ার বদলে আমরা সেবক হয়ে যাচ্ছি। তো এই যে ইন্দ্রিয়, The sense wants that. তো এই ইন্দ্রিয়গুলো চায় যে আমার চোখ চাইছে Oh, that is a beautiful খুব সুন্দরী একটা রমণী এখানে রয়েছে, আমি তাকে দর্শন করি এবং আমি সেটার জন্য আকাঙ্ক্ষা করছি। আমি সেই সুন্দরী রমণীকে অনুসরণ করছি। আমি যদি খুব সুন্দর একটা সঙ্গীত শ্রবণ করি, ও এটা তো খুবই সুন্দর, অথবা খুব সুস্বাদু কোনো খাবার, তো তখন জিহ্বা চাইবে সেটি খাওয়ার জন্য। তো আমাদের একই রকমভাবে আমাদের সমস্ত ইন্দ্রিয়, তো ইন্দ্রিয়গুলো ছাড়া দেহ তো কোনো মানে নেই। তো এই যে চক্ষু, সে সবসময় কোনো কিছু দর্শন করতে চায়, জিহ্বা সবসময় কিছু আস্বাদন করতে চায়, হাত সবসময় কিছু না কিছু কার্য করতে চায়, পদও সবসময় কোথাও না কোথাও যেতে চায়, যার কারণে আমরা বিভ্রান্ত। তা আমাদেরকে শিখতে হবে যে কীভাবে এই ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করতে হবে। তো এটাকে বলা হয় স্বামী। স্বামীর মানে হচ্ছে এটা বোঝানো যে তুমি এই দেহের নিয়ন্ত্রণকর্তা, এমন না যে তুমি দেহের দ্বারা নিয়ন্ত্রিত হবে। স্বামী অথবা গোস্বামী, গো মানে হচ্ছে ইন্দ্রিয়, স্বামী মানে হচ্ছে প্রভু, যে হচ্ছে ইন্দ্রিয়ের প্রভু, তাকে বলা হয় গোস্বামী বা স্বামী, একই জিনিস। তো যখনই আমি মানে পূর্ণরূপে সচেতন হব যে আমি এই দেহ নই, আমি চেতন, আমি হচ্ছি শুদ্ধ আত্মা, আমাকে মুক্ত হতে হবে এই সমস্ত কিছুর থেকে, তো এবং আমাকে তার জন্য বিভিন্ন রকম ব্যবস্থাপনা করতে হবে। আমরা কেবলমাত্র বাহ্যিকভাবে জানি যে এগুলো আমাদের করা উচিত নয়, তো যার কারণে শ্রীকৃষ্ণ বলছেন যারা অনেক বেশি আসক্ত এই দেহগত সুখের প্রতি, তো এই সিদ্ধান্তে এই কারণেই সে হচ্ছে মোহগ্রস্ত, এবং সে তার আত্মা হিসেবে যে তার নিত্যস্থিতি সেটাকে ঠিক করতে পারছে না। তো এটা একটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। যদি আমরা দেহগত সুখ উপভোগ করার প্রতি অনেক বেশি আকৃষ্ট হই, এটা অনিত্য, আমরা আনন্দ উপভোগ করতে পারি না, এই দেহগত সুখ আমরা উপভোগ করতে পারি না, এটা অনেকটা নেশার মতো। আসল আনন্দ হচ্ছে আত্মার দ্বারা, এই দেহ থেকে নয়। যার কারণে আমাদের জীবনটাকে সঠিকভাবে তৈরি করতে হবে, তার ফলে যাতে আমরা এই দেহগত আনন্দের দ্বারা প্রভাবিত না হই। যদি আমরা এই দেহগত আনন্দের দ্বারা প্রভাবিত হয়ে যাই, তাহলে আত্মা হিসেবে আমাদের যে স্থিতি সেটা আমরা সঠিকভাবে স্থাপন করতে পারবো না, এটা পরিষ্কার। তো পরবর্তী শ্লোকে বলা হচ্ছে ত্রৈগুণ্যম বিষয়াবেদা নিস্ত্রৈগুণ্যা ভবার্জুন নিদ্বন্দ্বা নিত্য সত্যস্থ নিযোগক্ষেমা আত্মবান।
Veda. Ved. Veda means the book of knowledge. বেদ হচ্ছে জ্ঞানের জন্য গ্রন্থ। According to the তো এই যে জ্ঞান লাভ করার যে গ্রন্থ, এটা পরিবেশ, লোক এবং দেশ অনুযায়ী বিভিন্ন ধরনের গ্রন্থ রয়েছে জ্ঞান অর্জনের জন্য। যেরকমভাবে ভারতে জ্ঞান লাভের জন্য যে গ্রন্থ সেটা হচ্ছে বেদ, বৈদিক শাস্ত্র। ইউরোপে, আমেরিকার মতো দেশগুলোতে আমেরিকা, ইউরোপের মতো দেশগুলিতে জ্ঞান লাভ করার জন্য ওল্ড টেস্টামেন্ট এবং নব টেস্টামেন্টকে স্বীকৃতি দেওয়া হয়। Similarly, the book of knowledge among the Mohammedan তো ইসলাম ধর্মের জন্য জ্ঞান লাভ করার মাধ্যম হিসেবে তারা কোরআনকে দেখে। তো আসলে জ্ঞান লাভ করার এই গ্রন্থগুলো কি আসলে? তো এগুলো সবই হচ্ছে ধার্মিক গ্রন্থ। তো ধার্মিক গ্রন্থ মানে হচ্ছে তোমাকে এই স্থিতিতে নিয়ে আসা যে তুমি হচ্ছ চিন্ময় আত্মা, এর থেকে বেশি আর কিছু নয়। তো তারা তোমার দেহগত যে কার্য তার মধ্যে কিছু না কিছু বাধা, নিয়ম কানুন প্রদান করে থাকে। তো এটাকে বলা হয় নীতি। যেরকম তোমাদের বাইবেলেতে আছে 10টি অনুসরণের পন্থা। তো এই অনুসরণের পন্থাগুলি কি? এগুলির মাধ্যমে তোমরা তোমাদের জীবনকে নিয়ন্ত্রণ করতে পারবা। তো এর মাধ্যমে দেহকে একটা উন্নত চেতনায় নিয়ে যাওয়া সম্ভব। যদি আমরা এই সমস্ত নিয়ম কানুনগুলো পালন না করে তাহলে কিভাবে আমরা আমাদের জীবনকে পূর্ণ করতে পারবো? তো সেই যে নিয়ম কানুনগুলো হয়তো একটু আলাদা হতে পারে। আমার দেশ তোমার দেশের মধ্যে, আমার বেদ তোমার বাইবেলের মধ্যে, সেটা কোনো ব্যাপার না। তো সেটা হচ্ছে ওই স্থান, কাল এবং পাত্র অনুযায়ী আলাদা আলাদা হতে পারে, কিন্তু এর মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে নিয়ম নীতির মাধ্যমে নিয়ে আসা। তো এই যে মনুষ্য সমাজকে উন্নত বলা হবে না যদি তারা এই সমস্ত মানুষদের জন্য পালনীয় যে নিয়ম নীতি সেগুলো যদি তারা না পালন করে। Without regulated principle, you cannot make the progressive march of the state or the people or the citizen. তো এই যে নিয়ম কানুনগুলো রয়েছে এইগুলো যদি পালন না করা হয় তাহলে একটা ভালো সমাজ এবং মানুষ তৈরি করা সম্ভব নয়, সমাজে কোনো রকম উন্নতি করা সম্ভব নয়। হরে কৃষ্ণ।